আমি এখন এসএসসি পরীক্ষার্থীদের জন্য টেস্টের প্রস্তুতি যারা নিচ্ছ এবং তাদের জন্য এই ভিডিওটা আজকের ভিডিওটা করা। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে সাধারণ গণিতে গ বিভাগে ত্রিকোণমিতি এবং পরিমিতি এই দুইটা চ্যাপ্টার মিলে দুইটা সৃজনশীল থাকে। তাইলে আমরা যদি এই দুইটা চ্যাপ্টার করি তাহলে দুইটা সৃজনশীল কিন্তু আমরা দিতে পারবো। ওকে, তাহলে এখন আমি এই ত্রিকোণমিতির যে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা চট্টগ্রাম বিভাগে 2022-এ আসছে। আর এটা দেখা যায় কি বিভিন্ন স্কুলে টেস্টে বা বিভিন্ন পরীক্ষাতে এই জাতীয় অঙ্ক কিন্তু দিয়ে থাকে। ওকে, তাহলে দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই। যেমন কয়ের মধ্যে আছে কি, কয়ের মধ্যে আছে যদি sec a minus 10a equals 2/5 হয় তবে sec a plus 10 এর মান নির্ণয় করো। তাহলে দেখো এদিকে sec a minus 10 আর এদিকে sec a plus 10, তার মানে এরকম যদি থাকে, আমি কিন্তু আরেকটা অঙ্কতেও আমি এরকম আলোচনা করেছি, এরকম থাকলে তোমরা কি করবা, এটাকে সরাসরি দুই পাশে গুণ করে দিবা, তাহলে জিনিসটা সহজ হয় এবং তোমাদের মাথায় থাকে যে এটা কিভাবে করব। ক্লিয়ার? আচ্ছা, এটাও খুব শর্ট নিয়মই। দেখো লিখবা, দেওয়া আছে লিখে আমরা এটা লিখব sec a minus 10a equals 2/5। ওকে, তাহলে দেখো আমরা এখন কি করব, দুই পাশকে sec a plus 10 দিয়ে গুণ করব। ওকে, তাহলে দেখো আমাদের হয়ে যায় sec a plus 10a, এটা গুণ করলাম sec a minus 10 এর সাথে এবং ওই পাশেও গুণ করে দিলাম sec a plus 10a। এটা একটা সাইড নোট দিয়ে দাও যে উভয় পক্ষকে sec থিটা মানে sec a প্লাস 10a দ্বারা গুণ করে পাই। দেখো বন্ধুরা, এখন আমরা এটা থেকে মানে এটা একটা সূত্রে যায়, এটা দেখো সূত্র কি হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এইভাবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, দেখো এ স্কোয়ার বলবো কিন্তু লিখবো sec স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার মানে 10 এ স্কোয়ার থিটা। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল ইকুয়ালস, এখন এখানে যা আছে ওইটাই আমরা লিখব। ওইটাই আমরা কি করব, লিখব sec a প্লাস 10a। ওকে, এখন দেখো sec a প্লাস 10a, এটা আমরা এখান থেকে দেখি sec a মাইনাস 10a, এটা আমরা দেখবো এখানে কি সূত্র দাঁড়ায়, sec আর 10 এটা এইভাবে যদি যায় তাহলে 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা হয় কি, এই 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা, এটা কিন্তু আসে এইভাবে 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা, এটা হচ্ছে আসে। এখন আমি 10টাকে ওই পাশে নিলে কি হয়, 1 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা, তাহলে এটা সূত্র আসে। এই সূত্রটা দেখো মানে sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা এখানে দিতে পারি, তাহলে এটা 2/5। তাহলে এখানে sec a প্লাস 10a, তাই এটা যেহেতু গুণ অবস্থায় আছে
আমি এটাকে এই পাশে যদি পাঠাই তাহলে কি হয়, এটাকে এই পাশে পাঠাইলে এটা উল্টায়া যাবে না, এটা কিন্তু উল্টায়া যাবে, 5 উপরে যাবে মানে 5 উপরে যাবে, 2 নিচে যাবে, তাইলে কেমন হয় ব্যাপারটা, তাহলে 5 বাই মানে 1-এর সাথে গুণ হয়ে যাবে, এটা এটা এই পাশে আসবে, উল্টায়া যাবে, মানে এটা গুণ অবস্থা আছে, এদিকে ভাগ হবে, ভাগ হবে মানে কি এটা উল্টায়া যাবে, উল্টায়া গেলে 1-এর সাথে 5 গুণ হয়ে যাবে, 5 5 2, ওকে। তাই হচ্ছে sec a প্লাস 10a, তাহলে আমরা এটা পাইলাম, মানে sec a প্লাস 10 এর মান আমরা পাইলাম, এটা ক্লিয়ার। এটা ওই পাশে আসুক বা এই পাশে আসুক, তুমি এই পাশে দিয়ে দাও, সমস্যা নাই। এখন আমরা এটাকে যদি আমরা এই পাশে দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায়, মানে একটু দিকটা পরিবর্তন করাইলাম, sec a প্লাস 10a ইকুয়াল 5/2, এটা হচ্ছে এখানের অ্যান্সার। ওকে, দেখো কত সহজ হয়ে গেল। এটা এইভাবে করার মানে হচ্ছে যে আমরা যেহেতু এইটারই অপোজিটটা বাইর করব, তাহলে অপোজিটটা আমরা দুই পাশে গুণ করে দিলাম, এটা থেকে গেল, তাহলে এটা দেখলাম একটা সূত্র হয়ে গেল, a প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এটার মানটা আমরা এখান থেকে দেখলাম, মানে 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, এইভাবে। তারপর এটা 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা, এটা 1 বাইর করলাম। এখন এটা এই পাশে পাঠাইলে এই পাশে যা আছে এটা উল্টা যাবে, যেমন তো দিক পরিবর্তন করলে প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, আর এইভাবে থাকলে এইভাবে উল্টা যায়, ক্লিয়ার, এটা মাথায় রাখো। ওকে, এই যে আমার উত্তর হয়ে গেল, কত সহজে কিন্তু হইলো। ওকে, এটার জন্য আলাদা সূত্র আমার চিন্তা করে বের করতে হইলো না। ওকে, এখন আমরা দেখি খ নাম্বার কি বলছে, প্রমাণ করো যে p বাই কিউ মাইনাস আর বাই পি ইকুয়াল 0। ওকে, এখানে দেখো p এর মান আছে 10 এ, কিউর মান আছে sec a, ওকে, প্লাস 1, আর আর এর মান আছে sec a মাইনাস 1। ওকে, তাহলে এটা আমরা এই মানগুলি বসায় দিয়া দেখি 0 হয় কিনা। এখন আমরা দেখি করে যে মানটা 0 আসে কিনা। তাহলে খ, এই লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, ওকে, পি বাই কিউ মাইনাস আর বাই পি। ওকে, তাহলে দেখো এখান দিয়ে দেখি পি এর মান কত, এখান থেকে দিই 10 এ বাই কিউর মান sec a প্লাস 1। ওকে, তারপরে এই মাইনাস চিহ্ন, তারপর আর এর মানটা এটা sec a মাইনাস 1, তারপরে পি এর মান এটা 10 এ বাই 10 এ। ওকে, এখন আমরা কি করব, এটাকে দেখো sec আর 10 কিন্তু একই ইসের মধ্যে আছে গণিতে, তাইলে আমরা sec আর 10 এর মধ্যে রাখার চেষ্টা করব, তাহলে একটা সূত্র বিল্ড আপ হওয়া যাবে। ওকে, তোমরা অবশ্যই এইভাবে এই ছকটা দিয়া অঙ্ক করবা, অঙ্ক দ্রুত হবে, দ্রুত চিন্তা করতে পারবা। তাহলে দেখো এটার লসাগুটা করব, লসাগু, তাইলে হয় sec a প্লাস 1 ইন্টু 10a, তাহলে এটা দিয়ে ভাগ করলে এটা কাটা যাবে, 10 থাকে, 10 এ গুণ হবে 10 স্কোয়ারে মাইনাস এটা দিয়ে ভাগ করলে 10 কাটা যাবে, এটা গুণ হবে, তাহলে এটা হয় sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1, sec a মাইনাস 1, ক্লিয়ার। আচ্ছা দেখো এখন এখানে কিন্তু একটা সূত্র হয়েছে a প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা আমি এটা যেভাবে আছে ওইভাবে আমি লিখি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে sec স্কোয়ার a মাইনাস 1। ওকে, এটা এটা sec a প্লাস 1 10a। দেখো এখন এটা আমরা ব্র্যাকেট থেকে বের করি, ব্র্যাকেট থেকে বের করলে কি হয়, 10 স্কোয়ার a
মাইনাস সরি হ্যাঁ মাইনাস ই মাইনাস সেক স্কোয়ার এ, এইটা কিন্তু মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, +1 হয়ে যাবে গা। ওকে, তাহলে এটা সেক এ +1 10 এ। ওকে, দেখো টেন স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে টেন স্কোয়ার থিটা দেখো এখানে কিন্তু আমরা এই এতটুকু আসলাম। এখন দেখো আমরা সেক স্কোয়ার থিটা -1, এটা যদি 1টাকে ওই পাশে নেই কি হয়, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা -1 হয় না? তাইলে সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু কী লেখা যায়, এখানে টেন স্কোয়ার থিটা লেখা যায়, তাই না? তাহলে দেখো আমরা এখানে টেন স্কোয়ার এ, এটা মাইনাস দিয়া টেন স্কোয়ার এ, তাই না? তাহলে দেখো সেকে +1 10 এ। ওকে, দেখো এটা প্লাসের এটা মাইনাসের সাথে কাটা হয়ে যায়, তাহলে উপরে জিরো মানে কি, জিরোকে যা দিয়ে ভাগ করবা সেটা হবে 0। তাহলে এটা সমান কি, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লেখা যায়, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে বলছে প্রমাণ করো, তাহলে প্রুফড, PRO VED প্রুফড, আমাদের এটা প্রমাণ করা হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন আমরা গ নাম্বার অঙ্কটা যাব। এটা কিভাবে করতে হয় দেখো, যদি s ইকুয়ালস √2 হয় তবে থিটা এর মান নির্ণয় করো। যেখানে এই থিটা হচ্ছে 0-র চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, মানে একটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা এই একটা সূক্ষ্মকোণ পাবো 0-র মান, যদি এর চেয়ে বড় হয়, 90-র বড় হয় বা 0-র ছোট হয়, তাইলে কিন্তু ওইটা আমাদের ভুল হবে। ওকে, বা ওইটা নেওয়া যাবে না। তাহলে আমরা করি, দেখো এখানে s ইকুয়ালস এটা আছে, আবার এখানে s ইকুয়ালস কিন্তু এটা আছে, তার মানে পুরাটাই আমাদের লিখতে হবে। দেখো লিখবো, দেওয়া আছে s ইকুয়ালস ওই যেটা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল আবার এটা √2, মানে s ইকুয়াল টু এটা, এবং ওইটাও দেওয়া আছে, তাই আমরা এইভাবে লিখব। এইভাবে লিখে এখন এটা নিয়ে কাজ করব, করে এটার যে কোনো একটাকে নিয়ে আসবো। দেখো তাহলে থিতার মান বের হবে। তাহলে আমরা কসটাকে ওই পাশে নিয়ে সাইনটাকে এই পাশে রাখি, মাইনাস কস থিটা। এখন দেখো এটা কোনোভাবে কিছু করা যায় না, তাহলে এটাকে যদি √ওভার করি, তাহলে √ওভার করলে এখান থেকে কসটা আসে, ওইখানে থাকে না, মানে আমার সব কজে আনতে হবে অথবা সব সাইনে আনতে হবে, তাইলে আমরা থিটার মান বের করতে পারবো। এটা মাথায় রাখবা, যে কোনো একটাকে চেঞ্জ করে একই রকম আনতে হবে সব। তাহলে আমি উভয় পক্ষকে বর্গ করি,
বর্গ করে পাই। তাহলে দেখো এটা আমার কি আসে 1 মাইনাস এই কজ স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা হলো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা তো তোমরা জানো না, কজ স্কোয়ার থিটা। আর এটা আমরা সূত্র দিই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখন আমরা এখানে ক্যালকুলেশন করি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস এখানে 2 আসে মাইনাস এখানে 2, হ্যাঁ, √2 কজ থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এখন দেখো চমৎকার একটা বিষয় হচ্ছে আমরা এখানে কজ স্কোয়ার আছে আবার কজ আছে, তাহলে এই সব ক্ষেত্রে করব কি আবার হচ্ছে ধ্রুবক পদ আছে, তাইলে এরকম যদি বানানো যায় স্কোয়ার তারপরে এক্স আর হচ্ছে মানে এরকম একটা ধ্রুবক হয় মানে স্কোয়ার স্কোয়ার ছাড়া আর হচ্ছে এরকম যদি হয়, তাহলে আমরা কিন্তু এই রাশিটাকে সব একসাথে নিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে একটা মান হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা সব ওই পাশে যদি নিয়ে যাই, ওই পাশে নেই, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা ওই পাশে নিলে এটাই তো আনচেঞ্জ থাকবো, তাহলে ওই আনচেঞ্জটা এখানে আমরা লিখি আমাদের সুবিধার জন্য। তো এটা যেহেতু ওই পাশে নিব তাহলে এটা সব মাইনাস হয়ে যায়, সব মাইনাস হয়ে যায়, তাইলে -1 আবার এই যে এটা সরি চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যাবে, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। মানে কি করলাম বুঝছো, মানে এটাকে কিন্তু আমি জায়গায় রাখলাম, এটার দুইটাই ওই পাশে নিলাম, তাহলে এটা -1 আর এটা প্লাস কজ থিটা হয়ে গেল, ওইটা আমি পুরোটা এই পাশে নিয়ে আসলাম, ওইখানে 0 দিয়ে দিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, দেখো এখন আমি কি করব, এটা কিন্তু 2 হয় তাই না, আর এটা কিন্তু 1 হয়, তাইলে এটা স্কোয়ারেরটা এটা সামনে নিয়ে আসি, এই 2 কজ স্কোয়ারটা সামনে নিয়ে আসি, যেহেতু আমরা এরকম করব 2 কজ স্কোয়ার থিটা, আর এটা থাকে এটা -2 কজ থিটা, আর এটা কাটা গেলে +1 ইকুয়ালস 0 থাকে। ওকে, এরকম। এখন দেখো এটাকে কি করা যায়, এটাকে আমরা যদি একটা সূত্রে বানাই, এটাকে √2 দেই, এরকম করা যায় কি না, এই √2 হোল স্কোয়ার দিলে 2 হয়ে যায়, মানে 2 মানে হচ্ছে দুইটা √2, একটা 2 মানে দুইটা √2, তাহলে আমি √2 হোল স্কোয়ার দেওয়া যায় এটাই। ওকে, যদি দেওয়া যায় তাহলে আমি এইভাবে লিখতে পারি কস থিটা হোল স্কোয়ার লেখা যায় তাই না, মানে এটাকে স্কোয়ার দিলাম, এই -2 ইন্টু এ মানে এটা, এই যে এটা চলে আসছে 2a ইন্টু বি মানে এই যে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার ইকুয়াল টু 0। এটা দেওয়া যায় তো? তাহলে যদি দেওয়া যায় তাহলে দেখো আমরা এটাকে আমরা কি করব, এটা একটা সূত্রে যায় a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাই না, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এত। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসলো ইকুয়াল টু 0, তাহলে আমি এই দুইটাকে যদি আমি রুট ওভার করি তাহলে স্কোয়ার কাটা যায়, এখানে 0ই থাকে, তাহলে আমরা বা
এই √2 cos থিটা -1 = 0। ওকে, তাহলে এখন আমরা কি করব, এই 1টাকে ওই পাশে নেব, -1টাকে, তাহলে +1 হয়ে যাব। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এটা মুছা নেই, এটাকে আমরা তুলি, এটা -1টা ওই পাশে নিয়ে তুলি, √2 cos থিটা = 1, এইভাবে আসে না এটা থেকে? ওকে, এখন দেখো এই √2 এটা 1 এর নিচে চলে যাবে, তাহলে cos থিটা = 1/√2। ওকে, তাহলে 1/√2 এর মান কত সেটা আমরা লিখব। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে মানে cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2, ঠিক আছে? তাহলে বা cos থিটা = cos 45 ডিগ্রি। তা দেখো cos cos কাটা গিয়া থিটা = কত, 45 ডিগ্রি চলে আসে। তাহলে এখানে যা চাইছে ওইটাই কিন্তু আমরা থিটার মান দেওয়া হয়েছে। ওকে, যেখানে 0 ডিগ্রির চেয়ে ছোট থিটা, বড় 90 ডিগ্রির চেয়ে ছোট, এই মানটা কিন্তু এখানে আসছে। অতএব আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। বুঝতে পারছো? এইভাবে ঠান্ডা মাথায় অঙ্ক করবা, আর এই অঙ্কটা ভালো করে করবা। আগামী টেস্টের প্রস্তুতি যারা নিচ্ছ, এটা কিন্তু সবসময় কিন্তু টেস্টের মধ্যে একটা উকি মারার একটা চান্স থাকে। অতএব তোমাদের হয়ে গেল, এই টাইপের অঙ্ক যদি আসে দিতে পারবা। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। এখন থেকে তোমাদের ভিডিও ইনশাল্লাহ পাবা, যারা টেস্টের প্রস্তুতি নিচ্ছ আগামী এসএসসি পরীক্ষার জন্য। আল্লাহ হাফেজ।